ঠিক আছে, ভিডিও যে রেকর্ড যেহেতু লাগবে তাহলে শুরু করলাম। তো আমরা একটা ফোল্ডার নিয়ে নিলাম। ফোল্ডার নিয়ে আমাদের ফার্স্টে একটা ওয়ার্ডের জন্য একটা ফাইল তৈরি করে নিতে হবে। আমাদের ওয়ার্ড ফাইলগুলি কী হয়, docx ডক্স ফাইল। আমরা রাইট ক্লিক করলাম, নিউতে আসলাম, তারপর এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করলাম। এখানে তাদের মতো করে একটা নাম দিয়ে দিয়েছি, আমরা নামটাকে চেঞ্জ করে নেব। চেঞ্জ করে নিয়ে আপনি এখানে জব ওয়ানও রাখতে পারেন, যেহেতু আপনি জব ওয়ান ফোল্ডারের ভিতরে কাজ করতেছেন জব ওয়ানও রাখতে পারেন, বা উইশ চিহ্ন দিতে চান। আমরা জব ওয়ান নামে নিলাম, জব ওয়ান নামে ডক্স ফাইল তৈরি করে নিলাম। তৈরি করে এটাকে আমরা ওপেন করে নেব। আরে আমাদের তো সব ব্ল্যাক দেখা যায়, ব্ল্যাকের ডিজাইন করলে কোনো সমস্যা আছে? আপডেট দেওয়ার পরে উইন্ডোজ এরিয়াতে 11-এর ব্ল্যাক চলে আসছে, হয়তো বা সাদা বানাই নিব মনে পরে যদি লাগে। আজকে ডিজাইনটা দেখেন, যদি সাদা লাগে সাদা বানাই নেব, আর ব্ল্যাক হলে ব্ল্যাকও কাজ করতে পারবো। দেখেন, তাহলে আমাদের ডিজাইনটা নেওয়া ইয়াতে আমাদের পেজটা ওপেন করা হয়ে গেছে। পেজটা নিতে হবে। এখন আমাদের পেজের কিছু ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়াগুলো দেখি আমাদের পেজের মধ্যে কী কী করতে হবে না করতে হবে কিছু লেখা আছে এখানে। আমাদের পেজের সাইজ হতে হবে A4, কলাম হতে হবে আমাদের 2টা, ওরিয়েন্টেশন হতে হবে আমাদের পোর্ট্রেট। এই 3টা কাজ করে করতে হবে। আর এই যে ফুটার এবং পেজ নাম্বারের কাজ আমরা সবার শেষে করবো, লাস্টে করবো। যেহেতু ফুটারের কাজ এটা আমরা পরে করবো, এই 3টা কাজ করে নেব। A4, কলাম 2টা আর হচ্ছে পোর্ট্রেট। এটা কীভাবে করবো, আমরা এখন হোম থেকে ডাইরেক্ট চলে আসবো লেআউট, মানে পেজের লেআউট। এই যে ম্যাডাম আমি আপনাকে বলছিলাম যে এখন কাজ করার কোনো প্রয়োজন নেই, আপনি একটু মনোযোগ সহকারে দেখেন। দেখার পরে আপনাদেরকে সময় দিব, সময় দিলে আপনি করে নিন। এখন যদি আমার সাথে যাতে করেন একটা করা হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে আরেকটা ডিজাইন করতে পারবেন না, ভুলে যাবেন। সো আমরা কী করছি, আসার পরে ফার্স্টে লেআউটে চলে আসছি। লেআউটে চলে আসার পরে আমাদের A4 সাইজের পেজ নিতে হবে। এখানে দেখেন, খুঁজে দেখেন আমাদের এখানে সাইজ নামের একটা অপশন আছে। কোথায় আছে? এই যে এই সাইজে যখন চলে আসবো, এখানে দেখেন অনেক রকমের সাইজ আছে। আমাদের ডিফল্ট থাকে লেটার সাইজ, তো আমাদেরকে বলে দিয়েছে কি A4 সাইজ নেওয়ার জন্য। আমরা একটু নিচে চলে আসবো, দেখেন যে A4 সাইজ আছে। এটা যখন ক্লিক করবো দেখেন একটু চেঞ্জ হয়েছে না? তার মানে আমাদের লেটার থেকে A4-এ চলে আসছে, আমাদের A4-এ থাকতে হবে। এটা অ্যাসেসররা চেক করে। তারপর আছে আমাদের ওরিয়েন্টেশন। আমাদেরকে বলছি ওরিয়েন্টেশন কি থাকতে হবে, পোর্ট্রেট। আমাদের 2টা অপশনই আছে এখানে, ওরিয়েন্টেশনের মধ্যে 2টা অপশন আছে, একটা হচ্ছে পোর্ট্রেট, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। যদি আমি এখানে ক্লিক করি দেখেন পোর্ট্রেট আছে আর ল্যান্ডস্কেপ আছে। যদিও পোর্ট্রেটে থাকে তবু আপনি এখানে পোর্ট্রেটে ক্লিক করে নেবেন। কোনো কোনো ক্ষেত্রে ওরিয়েন্টেশন থাকতে পারে। আমাদের পোর্ট্রেট শেষ, ওরিয়েন্টেশন শেষ, সাইজ শেষ। এবার হচ্ছে আমাদের কলাম। বলছিলাম আমাদের 2টা কলাম নেওয়ার জন্য 2 ধরনের কলাম নেব। এখানে আসবো, আবার এখানে আছে কলামস লেখাটা, এতে ক্লিক করব। এখানে 1 2 3 4 অনেক কিছু দেওয়া আছে। এখানে 2 যেটা দেওয়া আছে এটা অর্ধেক 50-50। আমরা চাচ্ছি না 50-50 নেওয়ার জন্য, আমরা চাচ্ছি একটু ছোটো একটু বড় নেওয়ার জন্য। বাম পাশেটা একটু ছোটো করে দেবো, এর জন্য আমাদের মোর কলামস। এখানে আসে দেখেন যে লেফট ডিজাইনটা দেখা যাচ্ছে। ডিজাইনের মধ্যে দেখেন বাম পাশেটা ছোটো আর পাশেরটা বড়। আমরা এটাতে ক্লিক করে দেবো, তাহলে আমারটা হয়ে যাবে। দিয়ে তারপরে দেখেন এখানে আছে আমার প্রিভিউটা আছে। প্রিভিউতে দেখা যাচ্ছে না, এটা বড় এটা ছোটো, আমরা এটাই চাচ্ছি, এই জন্য এটা নিচ্ছি। নিয়ে তারপর আবার যদি আপনি এখান থেকে সাইজ চেঞ্জ করতে চান, মানে মাঝখানে স্পেসটা বাড়াতে চান, বা এটা কোনটার উইথ কতটুকু দিতে চান, এই যে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। স্পেস বাড়ালে এখানে আরও স্পেস বাড়াতে পারেন, মানে একটা কলাম থেকে একটা কলামের স্পেস। বা আপনি এখান থেকে যে উইথ দিতে চান, কোন উইথের, এটা কলাম 1 কলাম 2 উইথটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। যেহেতু আমাদের কোনো স্পেস নিজে দেওয়া নাই যে বাম পাশের কলামে এত স্পেস, ডান পাশের কলামে এত স্পেস, আমরা এই জন্য এটা যেভাবে আছে সেভাবেই এটাকে ওকে করে দেবো। যখন ওকে করে দিলাম দেখেন আমাদের এখানে বাম পাশের কলামে আছে। এখন যদি আমি এখানে কিছু লিখতে চাই, যা তোকে সিলেক্ট মনে করে দেখেন আমি একটু ফাঁকা করে কিছু লিখলাম, লিখে নিলাম। বা আপনি এটা মনে করেন কিছু একটা লিখলেন আর কি, আপনি এখানে কিছু লিখলেন। লেখার পরে আমি চাচ্ছি এখন ডান পাশের কলামে আসার জন্য, আপনি চাইলে ডান পাশের কলামে আসতে পারবেন। ক্লিক করে দেখবেন আসেন। এটা কি যদি ডান পাশের কলামে আসতে চান তখন আপনি কী করতে হবে, মনে করেন এই কলাম থেকে এখান থেকে তো আর যাওয়া যাচ্ছে না, আপনি মনে করেন হোমে চলে আসলেন। এখান থেকে তো আমি হোম থেকে দেখেন তো কোনো অপশন আছে টিকের না, কোথায় যাবো বলেন, আপনারা বলেন যারা ছিলেন। বলেন কোথা থেকে যাবো বলেন, আমি ইনসাইডে চলে আসছি। হ্যাঁ, পেজ ব্রেক দিলে কি হবে, একটা ব্রেকে চলে যাবে। আপনারা এখান থেকে আমাকে বলেন, আমি এখন মনে করেন পারি না, আমি আপনাদের উপর দিলাম। আপনারা যারা আগে থাকছিলেন ড্রয়ারে আসলাম, ডিজাইনে আসলাম, লেআউটে আসলাম। আমি আপনাদেরকে তখনই বলছিলাম যখন আমি লেআউটে ছিলাম।
লেআউটে থাকা অবস্থায় আমি আপনাদের ইয়াটা দেখলাম আর কি কতটুকু মনোযোগে আছেন বা আপনাদেরকে আগে করাইছি মনোযোগটা দেখলাম। আমি লেআউটে থাকলে তো ব্রেক আছে এখানে, আমি ঘুমে যাবো কেন? এই জন্য আমি তাড়াতাড়ি করে ঘুমে চলে গেছি। দেখি আপনারা কিছু বলেন কি না। আমাদের এখানে চলে আসলে আমাদের এখানে ব্রেক আছে, ব্রেক অপশন আছে। এখান থেকে ব্রেক থেকে আমরা যাবো, আমরা কি ব্রেক চাচ্ছি? আমরা পেজ ব্রেক চাচ্ছি না আমরা কলাম ব্রেক চাচ্ছি, মানে আমরা অন্য একটা কলামে যেতে চাচ্ছি। এই জন্য এখানে দেখেন লেখা আছে পেজ ব্রেক হলে এখানে তুলে দিতাম, এখানে যেন দেওয়া আছে একটা পেজ থেকে আরেকটা পেজে চলে যাবেন। বাট আমার প্রয়োজন কি কলাম ব্রেক, এই দেখেন এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে এই পাশে দেওয়া, তার মানে কি আমি পরের কলামে যাবো। যদি আমি এখানে কলাম ব্রেক দিই, কলামে থেকে দেখেন ডান পাশের কলামে চলে আসছে। তো বুঝতে পারছেন? এখানে যদি আমি এখানে কিছু লিখি লিখতে পারবো, বা আমি আবার যদি নিচে আসি নিচে এসে এখানে কিছু লিখি লিখতে পারবো। বুঝতে পারছেন? বা আপনি যদি চান যে এখানে আমি শেপ দেবো, আমি নিচে লেখা রাখার জন্য, কারণ আমি উপরে একটা শেপ দেবো, আমি একটা রাখলাম কেন আমার কলামটার জন্য আমি চিহ্নিত রাখতে পারি যে আমার কলামটা কোথায় আছে। বা এখানে যদি আপনি ফেরত আসতে চান, এখানে ডাবল ক্লিক করবেন বা এখানে আসবেন, এখানে এসে আমি এখানে কিছু লিখতে পারবেন। বা যদি নিচে চলে আসেন, নিচে চলে আসলে কিছু লিখতে পারবেন। বুঝতে পারছেন? আমি আপনাদের যেটা বলছিলাম কলাম ব্রেক দিয়ে আপনারা কলামে এই পাশে বসে কীভাবে লিখবেন সেই লেখাটাকে আমি দেখা দিলাম যে আপনি এভাবে কলাম ব্রেক দিয়েও লিখতে পারবেন। কিন্তু আমরা অবশ্যই কী করব, টেক্সট বক্স নিয়ে তারপরে কাজ করব। এখন যদি আমি এটাকে তুলে দিই সমস্যা নেই, আমাদের ব্রেকটা থাকুক, আমরা যেন বুঝতে পারি যে আমাদের কোন জায়গায় কোন ব্রেকটা আছে, নাকি থাকলো এটা কোনো সমস্যা নেই। আমরা এখন চলে আসবো আমাদের ডিজাইনের মধ্যে। এখন দেখেন আমাদের এই পাশে একটা ইয়ে আছে, ডিজাইন আছে, একটা শেপ আছে, এই পাশে একটা শেপ আছে, কিন্তু এই শেপটা আমাকে কি করে দেওয়া হয়েছে, এখানে বলে দেওয়া আছে শেপের যে সাইজ আছে 6.48 ইঞ্চি ইন্টু 2.05 ইঞ্চি, এই শেপটা দেওয়া আছে। কিন্তু আমাদের এই শেপ নিয়ে আমাদের কোনো ওই যে এখানে আপনি বলতে পারেন যে এই শেপটা কোনটা, এটা কি এটা না এটা তারা বলে দিয়েছে। এখানে লিখে দিয়েছি দেখেন যে শেপ এট দ্য টপ পার্ট, মানে টপ মানে কি সবার উপরের পার্টটা কি দিয়েছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার, আর শেপের সাইডটা দিয়েছে এত, তার মানে কি আমাদের এই শেপটার সাইডটা দিয়ে দিয়েছে নাকি। কিন্তু এই শেপের আমাদের কোনো সাইজ দিয়েছে, এটা সাইজ দিয়েছে না, এটা আপনার অনুমান মতো আপনি নিয়ে নেবেন। এটা যে সাইজ দিয়ে দিয়েছে টপ পার্টে আছে, তারপরে এই শেপটা নিয়ে নিব। আমরা এখন সাইজের কাছে আসি, এখানে রাখি 6.48 ইন্টু 2.05 চলে আসে। আমরা একটা শেপ নিই, ইনসার্ট থেকে আমাদের একটা শেপ থেকে আমাদের এখান দেখেন আমাদের একটা আসছে কি রেক্টেঙ্গল, একটা আছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার, দুটো শেপ আছে। কিন্তু আমাদের কন্ডিশনের মধ্যে বলছি কি রাউন্ডেড রেক্টেঙ্গুলার, কিন্তু আমাদের ডিজাইনে কি দিছে রেক্টেঙ্গুলার। এখানে একটা ঝামেলা বেঁধে গেল না? এটা আপনার এসএসআর কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন, স্যার আমরা কোনটা নেব, রাউন্ডেড রেক্টেঙ্গুলার নেব নাকি রেক্টেঙ্গুলার নেব। যদি এসএসআর বলে যে ঠিক আছে আপনারা রেক্টেঙ্গুলার নেন, তাহলে রেক্টেঙ্গুলার নেবেন। যদি বলে রাউন্ডেড রেক্টেঙ্গুলার নেন, রাউন্ডেড রেক্টেঙ্গুলার নেবেন। দুইটার সেম সিস্টেম, একই, যেটা দিবেন এটাই এক। এখন যদি এখানে আমাদের রাউন্ডেড রেক্টেঙ্গুলার আছে, রেক্টেঙ্গুলার আছে, আমরা রেক্টেঙ্গুলার যদি নিই, শেপ এই যে রেক্টেঙ্গুলার সিলেক্ট করবেন, সিলেক্ট করে আমরা একটা শেপ নিয়ে নিলাম, আমাদের মতো করে নিয়ে নিলাম। কিন্তু এটাকে আমরা কি করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। কীভাবে? কারণ আমাদের সাইজ দেওয়া আছে, আমরা সাইজটা বসাই দিতে হবে। সাইজ কত দেওয়া আছে 6.48 আর 2.05। এখন আমাদের এটা হচ্ছে আমাদের হাইট, এটা হচ্ছে আমাদের উইথ। এটা যদি না বুঝেন এখানে চলে আসবেন, এখানে চলে আসলে দেখেন এখানে লেখা আছে আমাদের হাইট একটা, উইথ আমাদের একটা। হাইটটা দিবেন আর উইথটা দিবেন। আর এই জায়গায় দেখেন লক এক্সপেক্ট রেশিও, সেম আমাদের পাওয়ার পয়েন্টের মতো, কিন্তু এখানে লক এক্সপেক্ট রেশিও যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি সাইজ দিতে পারবেন না। আর যদি টিক দেওয়া না থাকে তখনই আপনি দুইটাকে আলাদাভাবে সাইজ দিতে পারবেন। তো এখানে আমাদের দেওয়া আছে, এখান থেকেও দিতে পারবেন, বা যেহেতু আমাদের এটা দেওয়া না, এটা যদি আপনি কেটেও দেন আপনি এখান থেকেও দিতে পারবেন। এখানে আমাদের কী ছিল, এটা ছিল উইথ, এটা হচ্ছে আমাদের কি হাইট। তো উইথ আমাদের কত ছিল 6.48 দিয়ে আমি এটা এন্টার দিলাম। এই দেখেন এটা আমাদের যতটুকু উইথ নেওয়া প্রয়োজন নিয়ে নিছি। আমাদের হাইটটা প্রয়োজন, হাইট কত ছিল 2.05 দিয়ে আমি এন্টার দিলাম। এই দেখেন এটার মতো করে এটা হাইট নিয়ে নিছি। এটা যতটুকু হাইট নেওয়ার প্রয়োজন হাইট নিয়ে নিছি, যতটুকু উইথ নেওয়ার প্রয়োজন এটা আমাদের উইথ নিয়ে নিছি। এখন আমাদের কী করতে হবে, এটাকে আরেকটা কিছু কাজ করতে হবে আরেকটু। কি এটা কালার কে দিছে ব্ল্যাক, এটা ব্ল্যাক কালার দিতে হবে। এবং এটা যেহেতু বড় দেখা যাচ্ছে, এটা কিন্তু এটার নিচে চলে যাবে, আমরা দেখতে পারবো, এটা তৈরি করার পরে দেখতে পারবো। আর এখান থেকে এটা ডিজাইনের মধ্যে যেরকম থাকবে
এটা একবারে লাগানো থাকুক বা একটু এদিকে থাকুক, আপনাদের কুশনের মধ্যে যেরকম থাকবে সেরকম করে দিয়ে নেবেন। এটা এখন দেখা যাচ্ছে যে কি ডান বাম পাশে একটু জায়গা ফাঁকা আছে, যদি ফাঁকা থাকে ফাঁকা রাখবেন, ফাঁকা না থাকলে ফাঁকা রাখবেন না। এই যেমন আমাদের এখানেও একটা ফাঁকা আছে, আপনি চাইলে এটাকে যতটুকু মতো ফাঁকা রাখবেন, কিন্তু উপরে দেখেন একবারে বর্ডারে লেগে গেছে, এই দেখেন বর্ডারে লেগে গেছে। এখানে আমাদের যে তৈরি জিনিসটা আমাদের ডিজাইন করা এবং হচ্ছে গিয়া আমাদের এটা একটা স্ক্রিনশট নেওয়া বা তৈরি করার ডিজাইন, সেই হিসেবে এটাকে আমরা পারফেক্ট না মনে হলেও কুশনটা পারফেক্ট মনে হবে, কারণ এখানে কোনো মার্জিন টার্জিন রাখে নাই বা কিছুই রাখে নাই। ওই ডিজাইন থেকে আপনারা আপনাদের মতো করে ডিজাইনটা নিয়ে নেবেন। এতে ক্লিক করলাম, আমাদের শেপে ক্লিক করার সময় দেখবেন আমাদের শেপ ফরম্যাট নামের একটা অপশন আছে, অপশন পাবো। শেপ ফরম্যাটে চলে আসবো, চলে সেটার যে শেপের যে আউটলাইন আছে, এটা আউটলাইনটা আমরা কী করবো, নো আউটলাইন করে দেবো। আর এটার যে ফিলটা আছে এই ফিলটাকে চেঞ্জ করে দেবো, শেপ ফিল, হ্যাঁ পরে থেকে একবারে নিরেট ব্লেক, এটা সেই ব্লেকটা দিয়ে দেবো, আমাদের ব্লেকের ডিজাইন শেষ। এরপরে আমাদের কী করতে হবে, আরেকটা শেপ আছে আমাদের এই পাশে একটা শেপ আছে, এই শেপটা আমরা নিয়ে নিব। এর জন্য আবার সেম ইনসার্ট থেকে শেপ থেকে আবার একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিলাম, এই সাইড থেকে আমি এটাকে আমার মতো করে আমি টেনে নিলাম। এখন দেখেন একটা জিনিস, আপনি যদি এই লেখাটা যদি না রাখতে চান, আচ্ছা একটুখানি এটাকে বড় করে দেখাই, এটা নিয়ে আসছেন, এটা লেখাটা তো ইয়াদ পড়ে গেছে কেন, নিচে পড়ে গেছে কেন, লেখাটা যদি আপনি উপরে আনতে চান তাহলে এটাকে যদি আপনি ব্যাকে পাঠিয়ে দেন, সেন্ড টু ব্রেক, যারা যেটাকে ব্যাকে পাঠা দেন সেন্ড টু ব্যাক, তাহলে এখান লেখাটা ব্যাক চলে আসে, কন্ট্রোল জেড জেড জেড, একটা শেপ তুললে তো আমি জানি শেপটা উপরে চলে আসে। একটা শেপ নিলাম, এখানে এই লেখাটার উপর একটা শেপ নিলাম, শেপ নিয়ে সেটা এটাকে যদি আমি বেঁকে দিয়ে দিই, লেখা আসে না সামনে না, ও সরি ব্যাক না, সেন্ড বিহাইন্ড টেক্সট, আমি ভুল করছিলাম আর কি। এখন দেখেন আমাদের এটার পিছনে কিন্তু একটা লেখা আছে না, যে লেখাটা আছে না, ওইরকম ভাবে আমি লেখাটা দেখাচ্ছি আর কি। একটা দেখলে একটা বুঝবেন, মনে করেন এটার উপরে নিয়ে আসছি, শেপটার উপর চলে আসছি। এখন চাচ্ছেন যে আপনি যে লেখাটা আমার উপরে লাগবে, এটাতে আপনি রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে যে সেন্ড টু ব্যাক, এখানে কিন্তু অপশন আছে, অপশন এখন লেখা আছে সেন্ড বিহাইন্ড টেক্সট, মানে টেক্সটের পিছনে চলে যাবে, দিলাম, এই যে আমার লেখাটা উপর চলে আসছে। তো এইভাবে যে আপনি লেখা উপরে আনেন, ওই লেখাটাকে কন্ট্রোল করা আপনার জন্য ঝামেলা হয়ে যাবে, কেন, সে তো আমাদের সারা যাবে না, এই সাইড ও সাইড সারা যাবে না। সো আমরা কী করবো, এই লেখাটাকে আমরা রাখবো না, কন্ট্রোল জেড জেড, এটাকে রাখবো না, আমরা এই লেখাটাকে রাখবো না, কারণ আমরা এটাকে উপরে আনতে চাচ্ছি না, আমরা টেক্সট বক্স দিয়ে করবো। কেন উপরে যে আনতে চাই, দেখেন এই জায়গায় লেখাটা লিখলাম, এর নিচে যদি আসি আমার লেখাটা এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হচ্ছে না, এই সাইড থেকে বা আমরা এদিকে আনতে পারবো লেখাটাকে, একটু এদিকে আনতে চাই, এখানে কিন্তু অনেকটুকু জায়গা হয়েছে, এটাকে আমার কী করতে হবে, মার্জিন কমায় আনতে হবে। যদি আমরা এই ঝামেলা দিতে না চাই, এটা তো আমার লাগবে না, এটা তুলে দিলাম। এখন এখান থেকে ইনসার্ট থেকে শেপ থেকে আমি শেপটাকে নিয়ে নিলাম, নিয়ে তারপরে এই জায়গা থেকে একটা শেপ টেনে দেবো, সেটা আমরা পরে বড় করে নিতে পারবো। এটার উপর দিয়ে দিলাম, এবং এটা চাইলে আরও নিচে পর্যন্ত নিয়ে আসতে হবে ডান দিয়ে, এটা বড় করলে এটা বড় হবে, যতটুকু প্রয়োজন আর কি, ডিজাইন যতটুকু আছে। যদি একবার লাস্ট পর্যন্ত, যদি লাস্ট পর্যন্ত থাকে লাস্ট পর্যন্ত নিয়ে আসবেন, যদি লাস্ট পর্যন্ত না থাকে লাস্ট পর্যন্ত আনার কোনো প্রয়োজন নাই। তবে আমাদের এটা আনা পর্যন্ত ভালো থাকো, এখানে রাখলাম, এটা লাস্ট পর্যন্ত থাকে না, নিয়ে আসলাম। এটাকে আর একটু বড় করতে চাচ্ছি, মোটা করতে চাচ্ছি, একটা মোটা করে দিলাম, মোটা করে এই পর্যন্ত নিয়ে আসলাম, বা এটাকে আর একটু এই পর্যন্ত নিয়ে আসলাম। এখন এটা কালারটাকে চেঞ্জ করতে হবে, এটাকে শেপটাকে সিলেক্ট করলাম, আমাদের শেপ ফরম্যাট, শেপ আউটলাইনটাকে আমি নো আউটলাইন করে দেবো। আর এটার যে শেপ ফিলটা আছে, ফিলটাকে একটা কালার দিয়ে দেবো, কী কালার দেবো বলেন, এটা নাকি এটা উপরেরটা, এটা দিলে ভালো হয়, ঠিক আছে এটি থাকো, আমাদের এরকম একটা কালার দিয়ে দিলাম, শেপ কালার দিয়ে দিলাম। এই দেখেন এখন এটা কিন্তু ওই যে ব্ল্যাক কালারটা কিন্তু ছিল নিচে, আর এটা উপরে উঠে গেছে, এটা আমাদের ব্ল্যাক কালারটা নিচে চলে গেছে, কোনো সমস্যা নাই, কারণ আমরা তো এর সামনে নিতে পারতেছি না, বা এটার শেষে নিতে হবে এমন কোনো কথাও নেই।
ডিজাইনটা শেষ। এখানে আমাদের কি লাগবে, একটা ইমেজ লাগবে, এরপরে আমাদের একটা শেপ লাগবে, শেপের মধ্যে একটা ইমেজ লাগবে। এটারও আমাদের কি আছে, ডিজাইন দেওয়া আছে। কি একটা শেপ নিবার লাগে বলছি, রাউন্ড শেপ নিবার লাগে বলছে, আর এটা সাইজ দিবার বলছে 1.78 ইন্টু 1.78, একটা রাউন্ড শেপ নেব। আবার ইনসার্ট থেকে শেপ দিয়ে সেটা যে আমাদের ওভালটা নিয়ে নেব। ওভালটা নিয়ে এখান থেকে শেপ চাপ দিয়ে একটা টেনে নেব। এটাকে আমরা আবার চেঞ্জ করতে পারবো, কেন আমাদের 1.78 সাইজ দেওয়া আছে। এটা সাইডটা করতে পাবো, এখান থেকে পাবো। আবার আমি চেক করে নেব যে আমাদের লক অ্যাসপেক্ট রেশিওটা আছে কিনা। টিক দেওয়া থাকলে, কারণ সব অনেকের পিসিতে টিক দেওয়া থাকবে, টিক দেওয়া থাকলে আপনি চেঞ্জ করতে পারবেন না। আমরা এখান থেকে 1.78 হাইট দিলাম, আবার এখানে এসে 1.78 হাইট দিলাম। এই দেখুন এটা রাউন্ড হয়ে গেল, গোল হয়ে গেল। এখন এটাকে কী করবো, এটার মতো করে বসায় নেব। আপনি এখান থেকে দেখবেন এটা কোন জায়গায় আছে, এই যে যতটুকু জায়গায় আছে আপনার মতো করে আপনি বসায় নেবেন। মনে করেন এখানে আছে, এখানে এটা বসায় নেবেন। বসায় নেওয়ার পরে আমাদের কিছু কাজ আছে। কি কাজ আছে, এখানে বলছিল আমাদের যে বর্ডারটা আছে, বর্ডার থাকবে কত 6 পিটি। এটার বর্ডারটা দিয়ে নিয়ে আগে শেপের আউটলাইন, এর মধ্যে বর্ডার আছে। আউটলাইনের মধ্যে আসার পরে আমাদের উইথ বা এটাকে ব্ল্যাক কালার আছে, আমরা ব্ল্যাক কালারটা দিয়ে নিই। তারপরে এটার এটার মধ্যে উইথ আছে, উইথের মধ্যে আসলে দেখেন লাস্টে আছে আমাদের 6 পিটি। 6 পিটিতে ক্লিক করলাম, হ্যাঁ 6 পিটি হয়ে গেল। এখন আমাদের একটা ইমেজ দিতে হবে, ইমেজ নিয়ে আসতে হবে। এটা ক্লিক থাকা অবস্থায় শেপ ফিল থেকে আমাদের পিকচারে ক্লিক করলে আপনাদের অনলাইন পিকচার বা আপনাদের ফ্রম ফাইল যেখান থেকে নেওয়া উচিত। যদি আপনাদের ইন্টারনেট থাকে আপনাদের ইন্টারনেট থেকে দিবেন বা ফ্রম ফাইল থেকে নেবেন। আমরা এটা পাওয়ার পয়েন্টও নিয়েছিলাম, পারমানেন্ট নিয়ে দেখছিলাম। যদি ইন্টারনেটে যে পিকচার থাকে এখান থেকে একটা ইমেজ দেবেন। কোন ইমেজ, কী ইমেজ দেবো বলেন, কি নেব? বলেন না কেন, কোনটা নিলে ভালো হবে বলেন? মানুষের ছবি নেব, এই যে মেন। এখান থেকে কার ছবি নেব বলেন? এটা এটা নিলে কি আপনারা খুশি? এটা সেফতার মতো নাকি? এটা কেন নেই নাকি? আপনারা যেহেতু ভালো লাগবে তাহলে আমরা এই ছবিটা নিলাম। মানে একটা ইমেজ আপনার বসা দেবেন, আপনার পিসিতে যা থাকবে সেরকম একটা ইমেজ বসা দেবেন। বা আপনারা যে অনলাইন থেকে যদি ইন্টারনেট কানেকশন যদি থাকে তাহলে আপনার ইন্টারনেট থেকে এভাবে ইমেজটা নিয়ে নেবেন। আমাদের ইমেজের কাজ শেষ। এরপরে কি আছে, আমাদের এখানে একটা লেখা আছে। কি লেখা আছে, দানি মার্টিনেজ, এরকমই তো, হ্যাঁ দানি মার্টিনেজ, এরকম একটা লেখা আছে। এই লেখাটা লিখতে হবে। এখন এটাকে কীভাবে লিখবো আমরা, এখানে এসে আবার ইনসার্ট থেকে আমাদের একটা টেক্সট বক্স নিয়ে নেব। ড্র এ টেক্সট বক্স, এখানে এসে ক্লিক করব। ক্লিক করে টেক্সট বক্সে লিখে দেবো দানি মার্টিনেজ। দানি কি বানান ছিল, TINEZ, দানি মার্টিনেজ একটা লেখা রেখে নিচ্ছি। এতটুকু লেখা শেষ। এখন আপনারা যদি চান যে না আমরা এটার নিচে আমাদের আরেকটা লেখা আছে, কিন্তু আমাদের গ্রাফিক ডিজাইনার লেখা আছে না, সেই লেখাটাও লিখতে হবে। এখন আপনারা এটার ভিতরে লিখতে পারেন, বা আপনি যদি চান যে না আমি এটাকে আরেকটা ইয়াতে নেব, ওটাতে লিখতে পারেন। কীভাবে লিখতে পারেন আমি একটু দেখাই দিই। এটাকে মনে করেন আলাদাই নেব। মনে করেন আমি এটাকে চাচ্ছি না একটার মধ্যে নেওয়ার জন্য, আলাদা মনে করে নিতে চাচ্ছি। এই লেখাটা ছেড়ে দিলাম, এই দেখেন চলে আসছে, লেখাটা হয়ে গেছে। কিন্তু এটা হলে কি আমাদের হবে না? কেন হবে না? আমাদের পিছনের কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা ফেলা দিতে হবে না? বলেন ব্যাকগ্রাউন্ড ফেলাবো কীভাবে? ভেরি গুড। আমাদের এটা শেপ ফিলিকে নফিল করে দিতে হবে। পাশাপাশি এখন যদি আমি নফিল করি তাহলে আমার লেখাটা কিন্তু দেখা যাবে না, কেন আমাদের এটাও আছে কালো, এই লেখাটা আছে কালো। আমাদের এটাকে কালো ছিল না, সাদা ছিল। এটাকে তাহলে কী করবো, ফন্টটাকে আগে কী করবো, এটাকে হোয়াইট করে নেবো। কিন্তু এখন হোয়াইট করলে কিন্তু আবার এটার মধ্যে দেখবো না লেখা,
ঝামেলাটা বুঝছেন? আমি এখানে ডিজাইনে বললাম যে আমরা যদি এখন যদি হোয়াইট করে নিই তাহলে আমরা এটাকে দেখবো না, এখন যদি ব্ল্যাক করে নিই তাহলেও দেখবো না, যে কোনো একটা ঝামেলায় ফেলে যাবো আমরা নাকি। এর জন্য আমরা এটা কোনো ইস্যুই না। আমরা চাইলে এটার ভিতরে রেখো দুইভাবে করা যাবে। আপনি যে এখন যদি এটার ইয়াটা ফালাই দিন, এটা হোয়াইট করে এটার ব্যাকগ্রাউন্ডটা ফালাই দেন তাহলে হবে, বা আমি আগে সাইজ করে নিতে চান যে আমি লেখাটাকে এভাবে সাইজ করে নিব, পরে যা করার করবো, কালার চেঞ্জ করবো পরে। এটাকে ধরলাম, ধরার পরে আমরা এখান থেকে হোমে আসলাম, হোমে সেটাকে বলে দেবো আমাদের কী ছিল, ফন্ট কী ছিল, আমাদের ফন্ট ছিল টাইমস নিউ রোমান, ওই জন্য এই যে টাইমস নিউ রোমান, আর আমাদের ফন্টের ইয়া কত হবে 36। এটাকে পুরোটাকে ধরলাম বা পুরোটাকে সিলেক্ট করলাম, লিখে দিলাম টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান করে দিলাম। এটার যে সাইজ আছে এটাতে 36 করে দিলাম। এখন দেখেন লেখা আমাদের ইয়ার বাইরে চলে গেছে নাকি। এটাকে বাইরে নিয়ে আসা যাবে না, এটাকে টেনে বড় করে দিতে হবে। বড় করে দিয়ে আমরা যে এখানে এটার উপরে তুলি, এখানে দেখেন এই যে আমাদের লেখাটা কিন্তু চলে আসছে। আগে দেখে নিই লেখাটা এই পর্যন্ত আসছে কিনা। এই দেখেন আমাদের যে স্পেসটা ছিল সেই স্পেসটা অনুযায়ী এটাও হয়ে গেছে। এটাকে যদি আমরা 1.6 যদি স্পেস দিতে চাই তাহলে কি এটা থাকবে? লাইন স্পেসিং অপশন আমরা এখানে বলে দেব 1.6 ছিল না 06 ছিল, 1.6 করে দিয়ে দেখেন এটা লেখা আরও নিচে চলে যায়, এই পর্যন্ত চলে আসছে নাকি। এরকম 1.6 দিয়ে লেখাটা নিয়ে দিলাম, এটাকে আরেকটু উপর তুলে দিলাম একবারে সবার উপরে, কারণ নিচে আমাদের কি করতে হবে, আরেকটা লেখা লিখতে হবে না। এখন দেখা যাচ্ছে লেখাটা অনেক মোটা হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই, আমাদের 1.6 দেওয়ার জন্য বলছে। নিচে আমাদের আছে কি আবার একটা গ্রাফিক ডিজাইনার আছে, আর যদি আপনি এটাকে 1.6 নাও দেন এটা চেক করতে আসবে, বাকি লেখাগুলো চেক করতে আসবে। আমাদের 36 হয়ে গেছে, দেখেন এখানে ক্লিক করলে বোঝা যায় 36 হয়ে গেছে, আমাদের টাইমস নিউ রোমান হয়ে গেছে। এখন এটাকে কী করবো, আমরা এই লেখাটাকে ধরবো, লেখাটাকে ধরে এটার যে কালার আছে কালারটাকে কী করবো, যে হোয়াইট করে দেবো। পাশাপাশি এটা আমাদের ক্লিক করা অবস্থায় আছে, এটাকে ধরে শেপ ফরম্যাট, আমাদের শেপ ফিল বা শেপ যে আউটলাইন আছে এটা নো আউটলাইন, শেপের যে ফিল আছে এটা আমাদের নো ফিল। আমাদের কী হয়েছে লেখাটা, লেখার যে কালারটা আছে কালারটা চেঞ্জ হয় নাই কেন? ও আমাদের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকে দেওয়া আছে বুঝছেন, এই কারণে এটা এরকম হয়ে যাচ্ছে আর কি। আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি আছে, এটার ইয়াটা কি আছে, ব্ল্যাক দেওয়া আছে, ফুল ইয়া দেওয়া আছে, এই কারণে এটা উল্টো হয়ে গেছে আর কি। আমাদের এখানে সাদা করে দিতে হবে আর কি। আপনি ফ্রন্ট সাইডটা কী করবেন, এই ফ্রন্ট এরিয়াটা কী করবেন, সাদা করে দেবেন। সাদা করে দিলে এটা ডানি মার্টিনে সাদা হয়ে যাবে। এখন নিচে আসে আমাদের কী করতে হবে, আরেকটা টেক্সট ফিল বসাতে হবে। ওই টেক্সট ফিলটাকে আমরা করতে পারতাম, মানে আমাদের যে আরেকটা টেক্সট এই টেক্সট ফিলের ভিতরে আমরা লিখতে পারতাম, লিখে ইন্টার দিয়ে লিখে ওই লেখাটাকে কিন্তু আমরা পুরোটা সিলেক্ট করতে পারতাম না। এখন যখন আমি ফুল বক্সটাকে সিলেক্ট করে দিয়েছি তখন আর বক্সটাকে আমি সিলেক্ট করতে পারতাম না। বক্সটাকে সিলেক্ট না করে আমার শুধু লেখাটাকে সিলেক্ট করে তারপর বড় করা লাগতো। এখন যদি আমরা আলাদাভাবে নিয়েছি, আমার এখন আরেকটা নিতে হবে টেক্সট ফিল। ইনসার্টে এসে আমাদের একটা টেক্সট ফিল, আমাদের ড্রয়ার টেক্সট ফিল, এখানে এসে এখানে আবার একটা টেক্সট ফিল দিতে হবে। টেক্সট ফিল দিয়ে এখানে লিখতে হবে কি গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনার লিখতে হবে, লিখে এটাকে কী করবো, আবার একটু ছোটো করে দেবো। ছোটো করে দিয়ে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমাদের হোমে সেটাকে করে দেবো টাইমস নিউ রোমান। ওটাতে করলে কিন্তু আমাদের একবারে হয়ে যেত নাকি, ওটা 12 আমাদের ইয়াদের বার লাগে কত বলছিল, আদার টেক্সট সাথে আমাদের ফন্ট টেক্সটগুলি হচ্ছে কি 12, বাকিগুলো যা আছে সব কিছু 12। তো আমাদের এটা অটোমেটিকলি 12 আছে, আমাদের চেঞ্জ করার প্রয়োজন আছে না, এটা আমাদের নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পরে আমাদের এখানে একটা ইয়ে আছে, দেখি এটাকে এই জায়গায় নিয়ে আসি, এই জায়গায় নিয়ে এসে আমাদের যে শেপ ফরম্যাট থেকে শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ ফিল, আমাদের নো ফিল। এখন যে লেখাটা আছে দেখেন আমাদের হয়ে গেছে গ্রাফিক ডিজাইনারটা।
সাদা আছে, সাদা নিয়ে নিছে আর কি, কারণ ওটাকে সাদা করছে, এটা সাদা আছে, আমাদের ব্ল্যাক ইয়া তো, মানে ইয়াটা ব্ল্যাক তো, এই কারণে এটা উল্টা হচ্ছে আর কি। কারণ সাদা থাকলে আমাদের ব্ল্যাক হইতো, আর ব্ল্যাক দিকে সাদা অটোমেটিক লেখা হচ্ছে আর কি সাদা। এই যে লেখাটা লিখে হচ্ছে, এগুলো সাদা হচ্ছে না কেন হচ্ছে? কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। আর যখন আমরা সাদার মধ্যে লিখি তাহলে কি হয়? অটোমেটিকলি ব্ল্যাক হয়। বুঝতে পারছেন পার্থক্যটা? বুঝতে পারছেন? এই জন্য আমাদের এটা সাদা করা লাগছে না। ওই সময় আমি সাদা করতে গেছি, এটা উল্টো হয়ে গেছিলো, এই যে সাদা করা লাগতেছে না। তো আমার দানি মার্টিনেজ গ্রাফিক ডিজাইনার এই লেখাটা শেষ, কিন্তু এই লেখাটা মনে হয় আরেকটু এদিকে আসবে। দানি মার্টিনেজের সোজা আসবে, আমাদের এই লেখাটা শেষ। দেখেন আমাদের এতটুকু ডিজাইন হয়ে গেছে, এতটুকু ডিজাইন হয়ে গেছে। এখন আমাদের এই কন্ট্যাক্ট মি লেখাগুলি যেগুলি আছে এগুলিকে করতে হবে, তৈরি করতে হবে, তৈরি করে এটা ডিজাইন করতে হবে। চলে আসি ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে আবার একটা রাউন্ড শেপ নিয়ে নিলাম, দিয়ে এটার ভিতরে টেক্সট বক্স দিয়ে নিতে পারি, বাইরের মধ্যে আমরা অ্যাড টেক্সট দিয়ে দিতে পারি নাকি? অ্যাড টেক্সট দিলে কী হয় দেখি। কন্ট্যাক্ট মি, কন্ট্যাক্ট মি লেখাটা লিখে ফেলছি। এই লেখাটা, এটা আমাদের কি টেক্সট আছে বলেন? এটা আমাদের কি টেক্সট আছে? এটা কি আছে, মানে টাইটেল নাকি সাবটাইটেল নাকি কি আছে? সাবটাইটেল, অবশ্যই আমাদের সাবটাইটেল আছে। এটা আমাদের সাবটাইটেল আছে, এটা আমাদের সাবটাইটেল আছে। সাবটাইটেলের সাইজ কত বলছিল? 14 বলছিল। আমাদের ফন্ট সাইজ করে দিতে হবে কত? 14। এবং এটা বোল্ড আছে, দেখা যাচ্ছে বোল্ড আছে। আমরা এটাকে ধরবো, ধরে এই লেখাটাকে ধরবো, ধরে আমরা এটাকে বোল্ড করে দেবো, এটাকে টাইমস নিয়ে রোমান করে দেবো, পাশাপাশি এটাকে করে দেবো কত? 14, 14, 14 করে দিলাম। 14 করে দেওয়ার পরে আমাদের মনে হচ্ছে যে এই আটা বেশি হয়ে গেছে, আর একটা ছোটো করে দিলে ভালো হবে নাকি? নাকি সমস্যা নেই। এখন এটাকে ধরে আমাদের যে শেপ ফরম্যাট আছে, শেপ ফরম্যাটে যাব, শেপের আউটলাইন, নো আউটলাইন, আর যে শেপের যে ইফেক্টটা আছে, আরে কালার আছে, কালারটা চেঞ্জ করতে হবে। যদি শেপ ফিল আছে, শেপ ফিলের যে কালার আছে, কালার কোনটা দেবো বলেন? এর মধ্যে ছিল নাকি? এটা দিয়ে দিলাম, দেখবেন আপনার কালার কোনটা ভালো লাগে। আর এটার যে লেখাটা আছে, লেখাটার কালারটা কী হবে? হোম, হোম থেকে এটা হয়ে যাবে ব্ল্যাক। ব্ল্যাক দিতে না, এটা তো সেকে ওই জায়গায় লিখছি, এই জন্য যেটা তো আমি ব্ল্যাকের উপরে লিখছিলাম, তো ব্ল্যাকের উপরে লিখতেছি না। এখন এই শেপটাকে আবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার অবস্থায় আমাদের শেপ ফরম্যাট পাবো। এই যে শেপের ইফেক্ট লাস্টে আছে একটা, ইফেক্ট থেকে আমরা নিচে চলে আসবে কি? বেবেল, বেবেল থেকে এসে এই যে এটা হয়েছে, সব ডিজাইন হয়েছে আমাদের এটার মতো হয়েছে ডিজাইন, শেপ ডিজাইনটা। এই একটা ডিজাইন করার পরে আমাদের বাকি ডিজাইনগুলি কি? এটাকে আমরা কপি করে নিলে হবে না? এটা আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা কন্ট্রোল চাপ দিলাম, কন্ট্রোল চাপ দেওয়ার সাথে যদি আমরা শিফট চাপ দিই তাহলে এটা বরাবর থাকবে, এই বরাবর থাকবে। দিয়ে এটাকে আর একটা কপি করলে করতে পারবো না? হয়েছে আমাদের কপি। এখন কি করতে হবে? এটার ভিতর থেকে এই লেখাগুলি চেঞ্জ করে দিতে হবে। এটা কি আছে? এডুকেশন, আমরা এটার ভিতরে লিখে দেবো এডুকেশন। এডুকেশন লিখে দিলাম, লিখে দিয়ে এখন দেখা যাচ্ছে আমাদের যে ফরম্যাটটা চলে গেছে, এরকম না? কিন্তু না, আমরা যখন বাইরে ক্লিক করবেন ফরম্যাট অটোমেটিকলি পেয়ে যাবে আমাদের এডুকেশন লেখা। বুঝতে পারছেন? এর ভিতরে আমাদের কি লেখা আছে? এই যে এই লেখাগুলি আছে, আমাদের ফোন, ইমেল, অ্যাড্রেস, সিটি, এই লেখাগুলো লিখতে পারবেন না? লেখাগুলো দেখে 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 লাইন বাই লাইন লিখে দেবেন। এর জন্য আমাদের কী করতে হবে? একটা ইনসার্টে এসে আমাদের একটা টেক্সট বক্স, একটা ড্র টেক্সট বক্স, এখানে এসে ক্লিক করবো। ক্লিক করে এটাকে মনে করেন কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে একটু পেস্ট করে নিলাম। এখন আমি পেস্ট করছি বলে কি আপনারা পেস্ট করবেন? আমাদের তো সুযোগই নেই। আমাদের পেস্ট করার কোনো সুযোগ নাই নাকি? আটকানো। আমাদের এটা একটা দেখি, আমাদের সব ঠিকঠাক আছে কিনা দেখি আগে। এর লেখায় ভালো আর কি আছে। ও এখানে না তো, এটা একটু বড় হবে, বড় হয়ে এটা এনি যেখানে আছে এখানে এসে হবে। এটাকে আর একটু বড় করে দিই, এই যে এনি। এগুলো তো লাইন স্পেসিং নাই। কোনটা? লাইন স্পেসিং আছে, অবশ্যই লাইন স্পেসিং আছে।
আমি কপি করছি বিধায় সব লেখা আমার একসাথে হয়ে গেছে, বুঝতে পারছেন? এই জন্য আমি ইন্টার দিয়ে ইয়া করতেছি, স্পেস ঠিক করতেছি। আপনারা তো একটা লাইন লিখে আসবেন, আপনি এতটুকু লেখার পর ইন্টার দিয়ে নিচে লাইন আসবেন না। মানে আমার তো মনে করেন আমি যেটা বড় করি পড়া লেখা আমার এক লাইনে হয়ে যাবে, বুঝছেন? কপি করার কারণে আর কি, এই জন্য আমি এটা ভেবেছি। আপনাদের তো এটা করা লাগবে না। আর আমাদের ইটার যে শেপটা আছে, শেপটাকে আর নিচে দিতে হবে। একটা নিচে নিয়ে আসি, পরে দেখবো এটাকে বই নেওয়া যায়। এই যে লেখাটা হয়েছে না, এই লেখাটাকে আমার এখন কী করতে হবে? ফটোটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে হোমে চলে আসবো। এটার যে লাইন স্পেসিং কোথায় আছে, লাইন স্পেসিং অপশন, এটা 1.16 আছে, এটাকে 1.6 করে দেবো, 6 করে দিয়ে এন্টার দেবো। আরে লাইন স্পেসিং তো বিশাল বড় হয়ে যায় না? আবার সিলেক্ট করে আবার নিচে আনতে হবে এটাকে, পরে বসায় নেব না। আমাদের লাইন স্পেসিং দেওয়া শেষ, আমার লেখা ঠিক আছে? ঠিক আছে। এখন এটাকে আবার ধরবো, ধরে এটার যে আমাদের ফরম্যাট শেপ আছে, এখান থেকে শেপের আউটলাইন, নো আউটলাইন, আর শেপের ফিল, নো ফিল করে দিলাম। এটার কালার কী ছিল? ব্ল্যাক ছিল। এটা পুরোটাকে ধরবো, আবার ধরে এটার কালারটা ব্ল্যাক করে দেবো। এটার কালার ছিল আমাদের কি, এই যে আমার উল্টা হচ্ছে আর কি, এই যে আমাদের লেখার ইয়ার জন্য ওটা হচ্ছে। আমাদের লেখাটা কি হয়েছে? ব্ল্যাক হয়ে গেছে। আপনারা এটা ব্ল্যাক কালার করে দেবেন, আমার লেখা শেষ। এরপরটা ছিল আমাদের কি, এডুকেশন। এডুকেশনের নিচে আসার পরে এখানে আর কিছু লেখা আছে, সেম লেখাগুলি আপনাদের কী করতে হবে? আবার লিখতে হবে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের এই জায়গার এতটুকু লেখার মধ্যে কিন্তু কোনো লাইন স্পেসিং নাই। আবার এটার পরে একটা ইন্টার আছে, আবার এখানে দেখেন লাইন স্পেসিং নেই। এটার মধ্যে যে লাইন স্পেসিংটা ছিল 1.6, এটার মধ্যে কি লাইন স্পেসিংটা আছে? নাই। এখানে যদি না থাকে, এখানে বলছে অ্যাজ পার স্যাম্পল, স্যাম্পল অনুযায়ী লাইন স্পেসিং কোথায় দিবেন কোথায় না দিবেন এটা কিন্তু আমাদের স্যাম্পলে দেওয়া আছে। এই জায়গায় দেখা যাচ্ছে আমাদের লাইন স্পেসিং আছে। এতটুকু লেখা যখন লিখবেন এটার মধ্যে আমাদের লাইন স্পেসিং নাই। আবার যখন এই লেখাটা লিখবেন এটার মধ্যে আমাদের লাইন স্পেসিং নাই। আবার যখন এই লেখাটা লিখবেন আমাদের এটার মধ্যে কোনো লাইন স্পেসিং নাই। কিন্তু তিনটা লেখায় কি আমাদের, দেখেন তো, এটা লিখতে পারলে এই দুটো লেখা লাগবে না? সেম লেখা যেটা এটা যতটুকু আছে, কন্ট্রোল সি কপি। আরে না, আমার জায়গায় কন্ট্রোল সি কপি, কিন্তু আপনাদের তো কন্ট্রোল সি কন্ট্রোল বি নাই। আপনার কন্ট্রোল সি কন্ট্রোল বি করবেন কোথা থেকে? একটা লিখে, কিন্তু প্রথমে কন্ট্রোল সি দিয়ে নিচ্ছি। আমি সেটাই বলতেছি, আপনি তো আর কন্ট্রোল সি কন্ট্রোল বি দিতে পারবেন না ওই দিন, নাকি? এখানে আসবেন, আসার পরে ইনসার্ট থেকে আবার টেক্সট বক্স, ডট টেক্সট বক্স, এখানে সেটা টেক্সট বক্স লিখবেন, কন্ট্রোল ভি পেজ দিবেন। পেজ দিলে কোথায় আছে, কতটুকু আছে, কোর্স স্টাডিজ ডিটেলস, এটা একটা বড় করতে হবে না? ডিটেলস এটা ঠিক আছে না? এখন এতটুকু লেখা শেষ, এতটুকু লিখবেন। লেখার পরে একটু ছোটো করে দিলাম, এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, বাই শেপের উপর সিলেক্ট করবেন, করার পরে হোম থেকে এটা কি টাইমস নিউ রোমান। আর আমাদের যেহেতু বলছিল আদার্স ফন্টগুলো আমাদের সাইজ কত হবে? 12। আমার এটা কি আছে, অটোমেটিকলি 12 আছে। যদি থাকে তো থাকলো, না থাকলে এটাকে আপনি 12 করে নেবেন। ডিটেলস এতটুকু রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি এটাকে কী করবো, একটু উপরে নিলাম, উপরে নিচে আমরা পরে নিয়ে নিতে পারবেন, দেখবেন কতটুকু লাগে। এটাকে ধরলাম, ধরার পরে শেপ ফরম্যাট, সেম কাজ। শেপ ফরম্যাট থেকে আমাদের শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ ফিল, আমাদের কি নো ফিল। এটা আমি কেন করতেছি বারবার, বুঝতে পারছেন তো? এটাকে ধরবেন, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে ব্ল্যাক করে দেবেন, কালার এটা ব্ল্যাক হয়ে যাবে। এই যে লেখাটা আছে, এটা আছে, এটাকে আবার ধরবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেটা কন্ট্রোল শিফট চাপ দিয়ে এটাকে আবার একটা ডুপ্লিকেট করে নেবেন। আবার এটাকে ধরবেন, ধরে কন্ট্রোল শিফট এদের ডুপ্লিকেট করে দেবেন। কিন্তু আমার লেখাগুলো একটু বেশি বেশি বড় নিচে নিচে নিয়ে আসতেছি, এটা নিচে নিচে নিয়ে আসা যাবে না, আমাদের নিচে জায়গা প্রয়োজন আছে। এটাকে আবার একটু উপরে নিয়ে নেবেন।
এটাকে ধরবেন, এটাকে একটু উপরে নিয়ে নেবেন, এটাকে ধরবেন, এটাকে একটু উপরে নিয়ে নেবেন। আমাদের নিচে আরও লেখা বাকি আছে। এখন চলে আসলাম, এখানে আবার কি আছে, একটা স্কিলস আছে, যে স্কিলসটা লাগবে। এর জন্য চাইলে প্রথমে করে নিতে পারেন, আমি যখন এটা ডুপ্লিকেট করছিলাম এটার মতো করে কন্ট্রোল শিফট এটা ডুপ্লিকেট করে নেবেন। নিচের ভিতরে কি লিখে দেবেন, স্কিলস লেখা শেষ, নিচে চলে আসবেন। এখানে আমাদের কি লাগবে, একটা ইউআই ইউএক্স ডিজাইন, এটা করতে কিছু লিখে নেবেন। কি আছে, ইনসার্ট টেক্সট বক্স, ড্র এ টেক্সট বক্স, এখানে আসবেন, আসে প্রথম ইউআই ইউএক্স ভিজুয়াল ডিজাইন, এন্টার দিবেন, এন্টার দিয়ে সেটা ভিজুয়াল ডিজাইন পরে কি আছে, ইউজার ফ্লোস, এরপরে কি আছে, প্রসেস ফ্লোস। আমাদের লেখা শেষ, এতটুকু লিখে ফেললাম। এতটুকু লেখার পর আমাদের বুলেট পয়েন্ট যোগ করতে হবে না, কমে আসলাম। কি ছিল, বুলেট পয়েন্ট ছিল নাকি অন্য কিছু ছিল? হ্যাঁ, বুলেট পয়েন্ট ছিল। এটা প্রয়োজনে বড় করে নেব, পুরোটাকে সিলেক্ট করব। এখান থেকে আমাদের হোম থেকে বুলেট পয়েন্ট, কিন্তু আমাদের এই বুলেট পয়েন্টগুলি কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে, এই কারণে দেখা যাচ্ছে না নাকি। এটাকে পুরোটাকে ধরবো, শেপ ফরম্যাট, আরে ব্ল্যাক হয়ে ঝামেলা হয়েছে। আমাদের এটা নো ফিল, শেপ আউটলাইন, নো আউটলাইন, আর এটার যে কালার আছে আচ্ছা দাঁড়ান দেখি এখান থেকে দেখি কী হয়। যে আমাদের টেক্সট ফিল যেটা ছিল ওটা দিতে হয়, ওটা দিতে হয়, সাদা দিতে হয়, হ্যাঁ যেটা কালো হয়ে যায় ওটা কাজ করে আর কি, ব্ল্যাকের কারণে আমাদের ডিজাইনগুলো হয়ে গেছে। এবার এটার পাশে আরেকটা ডিজাইন করতে হবে। ঠিক আছে থাকুক। এখন এটার পাশাপাশি কি করতে হবে, আমাদের হোম, আমাদের শেপ ছিল কত, লাইন স্পেসিং অপশন 1.6 এন্টার করে দিলাম। আর এটার হবে টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান দিয়ে দিলাম। আমাদের লেখাগুলো হয়ে গেল। এবার আমাদের ডিজাইনগুলি করতে হবে। এখন যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলি করতে হবে। এর জন্য আমাদের কী করতে হবে, ফার্স্টে ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে শেপ নেব। এই ডিজাইনগুলি পারেন না কে বলেন, আগের যারা আছেন তাদেরকে বলতেছি। আপনাদেরকে বলতেছি, ডিজাইনগুলি মনে আছে না খাইয়া ফেলছেন? খাওয়া দাওয়া শেষ হয় নাই নাকি? ডিজাইনগুলো খাওয়া শেষ হয় নাই, এখনো আছে, এখনো হজম হয় নাই। এটার জন্য প্রয়োজনে আপনি রেখা দিয়ে কী করবেন জানেন, এটাকে একটু জুম করে নেবেন। যখন পেজটাকে একটু জুম করবেন তখন আপনাদের কী হবে, এটা এখন দেখতে সুবিধা হবে। আর একটু জুম করে নিই, দেখতে সুবিধা হবে। এখন এটা কি
একটু ছোটো করে নেই। আচ্ছা, এটা কি করতে হবে? আবার এটা কন্ট্রোল চাপ দিলাম, কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিলাম, শিফট চাপ দিয়ে এটাকে ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে আমাদের এখানে একটা সিলেকশন প্যান আছে, কই বলেন যে আমাদের এখানে একটা সিলেকশন প্যান আছে। সিলেকশন প্যানে যখন ক্লিক করবো আমাদের এখানে সিলেকশন পয়েন্টটা পেয়ে যাবো। এটা যখন সিলেক্ট করছি আমাদের রেক্টাঙ্গুলার 2, এটা যখন সিলেক্ট করবো আমাদের রেক্টাঙ্গুলার 12, দুইটাই দেখছি নি কপি হয়েছি, দুইটাকে আমরা কপি করে দিছি। কপি করে দেওয়ার পরে আমরা এখান থেকে এখন কী করতে পারবো, দুটোর নাম চেঞ্জ করে দিতে পারবো না? এখন উপরটাকে মনে করেন আমি চাচ্ছি যে উপরেটা ইয়া থাকুক, আউটলাইনটা থাকুক, আর নিচেরটাকে আমি চাচ্ছি কি শুধু ফিলটা থাকুক। এই জন্য আমি এটাকে নামটা একটু চেঞ্জ করে দিই, এটাকে বলে দিই এটা আউটলাইন। আউটলাইন। আর এটাকে যখন ধরবো, এটা কি আমাদের এটা কেন করছি বুঝতে পারছেন? আপনি তো বুঝতে পারেন নাই ম্যাডাম, নাকি? এটা আমি কেন করছি, এটা কারণটা হচ্ছে কি আমি পরবর্তীতে বুঝবো না এটা কত নম্বর, কোনটা কোন রেক্টাঙ্গুলার মধ্যে আছে এবং কোনটা কত আছে, কারণ আমি দুইটাকে ডাবল কপি করবো, কপি করে করে কাজ করবো। এখন যেহেতু আমাদের দুইটাই শেষ, এখন আমার এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার আউটলাইন, এটা হচ্ছে আমাদের ফিল। এই দেখে আমি যখন চেঞ্জ করি এখন চেঞ্জ হচ্ছে কোনটা আউটলাইন কোনটা ফিল। এটা আমার আউটলাইন প্রয়োজন, আউটলাইনটা রাখবো, তার ফিলটা কী করবো, রিমুভ করে দেবো। আসলাম এটা শেপ ফিল যেটা আছে, শেপ ফিলটাকে আমি করে দিলাম কি নো ফিল, আমার শুধু আউটলাইনটা আছে। আর এটা যেটা আছে আমি বলছি এটা কি আমাদের ফিল, মানে ফিলটা রাখবো, আউটলাইনটা বাদ দিয়ে দেবো। আউটলাইনটাকে কী করলাম, নো আউটলাইন করে দিলাম। করে দেওয়ার পরে আমি এটাকে টান দিয়ে ধরে এখন একটু উপরে যাবো। আমি শিফট দিয়ে আনছি এই কারণে যেন এটার সাথে এটা মিলাতে পারি সহজে। এটা কিন্তু এখন জানছি যেটা সমান হয়ে গেছে না একবারে। একটা চলে আসছে না, এই যেখানে একটা চলে আসছে না, একটার ভিতরে দেখেন একটা চলে আসছে, মানে দুটা মনে হচ্ছে কি এক সেম মনে হচ্ছে। এক থাকা অবস্থায় এখন এটাকে কী করবো, গ্রুপ করে দেবো দুইটাকে ধরে, এই ফিল আর কন্ট্রোল চাপ দিয়ে আউটলাইন, কারণ এখান থেকে তো আমি ধরতে পারবো না, এখন কন্ট্রোল চাপ দিয়ে ধরতে পারবো না, এই জন্য আমি আউটলাইনটা আর ফিলটা আলাদা করছি, এটা কন্ট্রোল চাপ দিয়ে এটা সিলেক্ট করলাম। এখন দুইটা সিলেক্ট হয়ে গেছে না, সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে গ্রুপ কোনটার ভিতরে, এই যে গ্রুপ, যেটাকে গ্রুপ করে দেবো। এখন দেখেন আমার গ্রুপ হয়ে গেছে, এটা গ্রুপ নাম্বার কত 13। এখন এটাকে আমি ডুপ্লিকেট করে করে এটার মতো করে নেবো। আর এই আরেকটা জিনিস বাকি আছে আমাদের, এই ভিতরের যে আমাদের ফিলটা আছে এটাকে কালার আমি চেঞ্জ করি নাই, এটা কালারটা আমি ইয়া করে দেবো, শেপের মধ্যে থেকে শেপ ফিল এটাকে ব্ল্যাক করে দেবো। এখন এটা ব্ল্যাক হয়ে গেছে, দুইটা এক মনে হচ্ছে, ঠিক আছে। এখন এই গ্রুপটাকে পুরোটাকে ধরবো আমি, এই গ্রুপটাকে পুরোটাকে ধরবো, গ্রুপকে ধরছি, ধরার পর এটাকে আমি কী করবো, এখন কন্ট্রোল সাথে আমি শিফট চাপ দেবো, শিফট চাপ দিয়ে এটাকে ডুপ্লিকেট করে নেব, হচ্ছে ডুপ্লিকেট। আবার এটাকে কন্ট্রোল শিফট, এটাকে আবার ডুপ্লিকেট করে নেব, হচ্ছে ডুপ্লিকেট। আবার কন্ট্রোল শিফট ধরে আবার এটাকে ডুপ্লিকেট করে নেব, মানে এই এটা বরাবর রাখবো আর কি, কোনটা কোনটার বরাবর আছে দেখে নেবেন, প্রথমে এটাকে নিচে নামাই দেবো। কিন্তু এখন দেখেন একটা জিনিস, এটা আমাদের একটু বেশি আছে, এটা আর এটা সমান আছে, সেম আছে প্রায়, কিন্তু এটা আবার ছোটো আছে, এটা আবার বড় আছে। এখন আমাদের এই কাজটা করতে হবে। এখন চলে আসলাম, চলে আসার পরে এটা গ্রুপ কোনটা, এটা এই ফিল্ডটাকে ধরলাম, এই ফিল্ডটাকে ধরে আমি এটা বলতে তুমি একটু ছোটো হয়ে যাও, হয়েছে মানে এতটুকু প্রয়োজন, এতটুকু লাগছে, এটাকে ধরলাম, এটাকে ধরছি পরে এটা হচ্ছে আমাদের এটাকে ধরলাম, এটার যে ফিল্ডটা আছে এই ফিল্ডটাকে ধরলাম, ধরে বললাম তুমি একটু বেশি ছোটো হয়ে যাও। এতটুকু তো ছিল নাকি, আরও ছোটো ছিল নাকি, যতটুকু থাকে এতটুকু ছোটো করে দেবেন। এবার এটাকে ধরলাম, এটাকে ধরতে পারে, এটার যে ফিল্ডটা আছে এটা ধরবো। এখানে ফিল আর আউটলাইন যদি না দিতাম তো আমি বুঝতাম না কোনটাতে কোনটা, এই জন্য আমি এটা ফিল দিয়ে দিচ্ছি। যদি আপনারা বুঝেন তাহলে এটা কষ্ট করে দেওয়ার কোনো প্রয়োজন নাই, তবে আমি মনে করি আউটলাইন আর ফিলের লেখাটা লিখতে একবারে আহামরি সময় লেগে যাবে, এটা 1-2 সেকেন্ডের ব্যাপার স্যাপার। এটাকে ধরে আবার এখান থেকে এটা সমান করে দিলাম, আর এটাকে ধরবো, এটা সেটা, এটার ফিলটা ধরবো, ধরে এটাকে আর কতটুকু ছিল ওটা, ওটার সাথে মতো সময় ছিল, এটা মতো করে দিলাম। ঠিক আছে আমার ডিজাইন। এখন আমাদের আর সিলেকশন প্যানের প্রয়োজন নাই, আমি এটাকে ম্যানেজ করে 100% নিয়ে আসি, যেটা ছিল আমাদের ডিজাইন। ডিজাইন হয়েছে আমাদের এই পাশের এই ডিজাইন করাটা হচ্ছে
এই পুরোটা করে ফেলছি। এখন এই সাইডে আমাদের লেখার ক্ষেত্রে আমাদের সেম, আমাদের কি আছে, এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই লেখাটা লিখতে হবে। আপনি চাইলে এখানে এসে সরাসরি এটাকেও এখানে লিখে দিতে পারেন, কন্ট্রোল ভি পেস্ট। আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স পাইছেন। আপনি এখানেও লিখে দিতে পারেন, বা আপনি যদি চান যে না আমি এখানে লিখবো না, আমি এটা কী করবো, টেক্সট বক্স দিয়ে লিখবো, এটাও লিখতে পারেন। তবে এখানে লিখলে কী হবে, আপনি লেখাকে যে কোনোভাবে চেঞ্জ করতে পারবেন না। আর যদি টেক্সট বক্স দিয়ে লেখেন তাহলে চেঞ্জ করতে পারবেন। আমি এখানে ওটাকে এন্টার দিলাম, এখানে আসলাম, আসার পর আমি চাচ্ছি কি সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার, এই লেখাটা লিখতে হবে, কন্ট্রোল ভি পেস্ট সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার, এন্টার দিলাম। এখানে আসলাম, আমার এই দুটো লাইন লিখতে হবে, ভি পেস্ট, এটা কি, এটার পরে এটা এন্টার হয়ে যাবে, এটার নিচে চলে আসবে। এরপর আবার একটা এন্টার দিবেন, এটা দিয়ে আবার কি আছে, গ্রাফিক ডিজাইনার, কন্ট্রোল ভি পেস্ট। আমি আপনাদেরকে এর আগেবার যখন দেখাচ্ছিলাম তখন টেক্সট বক্স নিয়ে দেখাচ্ছিলাম, আজকে টেক্সট বক্স ছাড়া দেখাচ্ছি। টেক্সট বক্স ছাড়াও করতে পারবেন। কে জানি ওই সময় একটা কোশ্চেন করছিলেন আমাকে, হয়তো বা মনে নেই, যে টেক্সট বক্স দিয়ে না করে আমি ডান পাশে যে লেখাটা, আমি যেহেতু কলাম দিয়েছি কলাম দিয়ে লিখতে পারবো। আমার হয়তো মনে নেই কে কোশ্চেনটা করছিলেন, তার জন্য আমি এটা করলাম আর কি আজকে, যে আপনি এভাবে চাইলে এখান থেকে ওটা করে নিতে পারেন। পাইছেন? যাই করছেন জানি না, কিন্তু আনসার তো পাইছেন, করে নিচ্ছি। আবার যদি টেক্সট বক্স নিয়ে এখন লিখতে পারবেন, এগুলো যেভাবে লিখছি টেক্সট বক্স দিয়ে লিখতে পারবেন না, টেক্সট বক্স দিয়ে লিখতে পারবেন, টেক্সট বক্স ছাড়াও লিখতে পারবেন। আমরা এখন গ্রাফিক ডিজাইনার লিখে ফেলছি। এরপর আমাদের কি প্রয়োজন, এই দুটা লাইন প্রয়োজন, কন্ট্রোল সি কপি দিলাম। তবে এভাবে অপেক্ষা ভালো আমার তো গ্রাফিক দিয়ে ওই টেক্সট বক্স দিয়ে, কারণ এভাবে লিখলে আপনি করতে পারবেন না, পরবর্তী লেখাটা কন্ট্রোল করতে পারবেন না, নাড়াচাড়া করতে পারবেন না, আর ইচ্ছে হলে কোনো নিতে পারবেন না, কোনো দিকে নিতে পারবেন না। এরপর আমাদের আছে কি, এটা পুরোটা কপি করে ফেলি, ভি দিলাম, পেজ দিলাম, এন্টার দিয়ে দিলাম, আর এটাকে নিচে এন্টার দিয়ে দিলাম। তারপর আমাদের আছে কি, একটা রেফারেন্স আছে, রেফারেন্সের নিচে আমাদের এতটুকু লেখা আছে। এখন রেফারেন্স লেখাটা কীভাবে লিখবো বলেন? আপনি যদি চান যে এখানে রেফারেন্স দিবেন, REFERENCE রেফারেন্স লেখাটা লিখলেন, লিখে এটা কী করতে পারবো না, বর্ডার দিতে পারবো। কীভাবে বর্ডার দেবো বলেন? এটা দেবো, কোনটা দেব, এটা দেব, কোনটা দেব, এটা দেব, বলেন না কেন, কোনটা দেবো, এটা দেবো, এটা ওই যে মাঝখানের ইয়েটা, ওই যে এবি, এটা 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 দিলে কোনটা কোনটা বলেন? কোনটা কোনটা কোনটা? প্যারাগ্রাফের এখানে কোথায়? এটা 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 আমাদের বর্ডার্স আছে, হ্যাঁ দিলাম। আমরা কোন দিকে বর্ডার দেবো বলেন? পুরোটা বর্ডার দেবো, আউটসাইড বর্ডার, হ্যাঁ দিয়ে দিলাম। এরপরে কোনটার কালার চেঞ্জ করবো? বর্ডার কালার কোনটা চেঞ্জ করবো বলেন? তো বর্ডার কালার চেঞ্জ হচ্ছে না, বর্ডার কালার চেঞ্জ করবো কীভাবে বলেন? এটা চেঞ্জ করে দিলে মনে আছে, দেখছেন? না হলে ইনসাইড দিয়ে মারা দেব। দেখছেন মনে আছে, এখনো পর্যন্ত মনে আছে আপনার। এটা আপনি এখান থেকে যে কোনো কালার আপনি চাইলে এখান থেকে, আমাদের যেহেতু এটা ব্ল্যাক আছে, আমাদের ব্ল্যাক কালারটা নিচ্ছে না, আর অন্য কোনো কালার দেখা যাচ্ছে না আর কি, ব্ল্যাক কালারটা দেখা যাচ্ছে না, আমরা এখানে অন্য একটা কালার দিই নাকি, এখন দেখা যাচ্ছে। কিন্তু আমাদের লেখার পিছনে যে কালারটা দিয়েছি এটা কি লাগবে? এটা কি করতে হবে এখান থেকে, ঠিক আছে? এই লেখাটাকে যদি আমি কালার চেঞ্জ করতে চাই, হয়েছে ব্ল্যাক কালার, কিন্তু এটা ক্ষেত্রে আমাদের নিচ্ছে না কেন? এটা হচ্ছে গিয়া ও আমাদের লেখা কি ছিল, এটা ও লেখা ছিল সাদা, আমি এই জন্য পাই না খুঁজি, তাদের লেখাটা ছিল সাদা। এটাকে এখান থেকে কী করতে হবে, এটা যে কালারটা আছে করে দিতে হবে, আর এটার যে কালারটা আছে এটাকে ধরে, মানে বড়টাকে ধরে এটার ভিতরে এসে এখান থেকে কী করে দিতে হবে, এটাকে
ব্ল্যাক, উল্টা। সাদাতে দিলে কালো হয়, কালোতে দিলে সাদা হয়। কেন এটা বুঝতে পারছেন নাকি? আমাদের এয়ার ব্যাগ কাটার কারণে। তার মানে কি আমাদের এটা পুরোটাই হয়ে গেছে, কিন্তু এই বর্ডারটা রাখা যাবে? দেখো তো আমাদের এই বর্ডারটা আছে, তা আমাদের বর্ডার কী করতে হবে? ফেলে দিতে হবে। বর্ডার ফেলে দিলে আর কিছু পাওয়া যাবে না কালার খুঁজে। আমি এটাকে সরি, কোনটাকে সিলেক্ট করলাম? এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা এখান থেকে এসে এটাকে মনে করেন এই কালার দিয়ে দিলাম। এখন যদি আমি বর্ডারটাকে ফালাই দিই, ওই নো বর্ডার, এই দেখেন বর্ডার চলে গেছে। বুঝতে পারছেন তো? এটাকে কালারটা যেটা আছে, এই কালারটাকে ধরে এখান থেকে ব্ল্যাক কালারটা আমি পাবো না খুঁজে। ব্ল্যাক কালার হইতেছে কিন্তু পাওয়া যাচ্ছে না। বুঝতে পারছেন? এই জন্য আমি এখান থেকে কালারটা অন্য একটা কালার দিয়ে দিই। কী কালার দেবো বলেন? এটা থাকো, এই কালার থাকো, কারণ আমি কালারটা খুঁজে পাচ্ছি না, কারণ আমার কালার খুঁজে নেওয়া যাচ্ছে না। এখন কী করতে হবে? এখন যদি আমি এখান থেকে নিচে আসি, তাহলে কী হয়ে গেল বলেন? আমি এই সমস্যা থেকে কীভাবে সমাধান করবো বলেন? বাইরে কেমন নিয়ে আসবো বলেন? কীভাবে নিয়ে আসবো বলেন? বলেন কীভাবে নিয়ে আসবো? ইন্টার দিন ইয়া টেক্সট নিয়ে নিবি। ও আচ্ছা, রেকর্ড চলতেছে? আমি আর মজা করতেছি তোর সাথে। রেকর্ড দাঁড়ান, এটাকে আমরা তো ফার্স্টে লেখার আগে কন্ট্রোল জেড দিয়েছি, আমরা এটাকে একটু বাইরে চলে যাই, একবারে বাইরে চলে যাই। আমরা অনেক ডিজাইন করছি এখান থেকে। এই যে রেফারেন্স লেখাটা লিখছি না, এটার পরে এসে আপনার অন্য লেখাটা লিখে ফেল। যদি আপনি এইভাবে দিতে চান, শেপ না নিতে চান, আমরা দেখাচ্ছিলাম এর আগে দেখাচ্ছিলাম যে এখানে যেমন আমরা শেপ নিয়েছিলাম, প্রথমবার দেখানো দিয়ে শেপ নিয়েছিলাম, শেপ নিয়ে শেপের ভিতরে দেখাচ্ছিলাম। যেহেতু আজকে আপনাদেরকে এভাবে দেখাচ্ছি, এটার বাইরে আসে না, কন্ট্রোল ভি দিয়ে আমরা যে ডিজাইনটা করছিলাম, এই ডিজাইনটা নিয়ে নিব। এটা কই? নেম মিস্টার মর্স, এটা কই? এই পর্যন্ত থাকবে। এরপর আমাদের ডেজিগনেশনটা কই? ডিরেক্টর পর্যন্ত। ডিরেক্টরের পরে আছে আমাদের কি? মোবাইল আর সেটা ইমেল, এ পর্যন্ত। এই কই না, ডিরেক্টর কন্ট্রোল জেড এই পর্যন্ত, এন্টার। এরপর হচ্ছে আমাদের মোবাইল নিয়ে আমরা প্রথম নিয়ে নিচ্ছি। এই যে দেখেন এখন ম্যাডাম, আপনি দেখেন আপনার আইডিয়াটা দেখেন, আপনার টেবিল আছে, এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে এসে এটাকে কালার দিয়ে দেবো। বুঝতে পারছেন? যে কালার দিতে চাই আমি, এখন ব্ল্যাক কালার দিলে নেবেন, আপনারা তো ব্ল্যাক কালার দিবেন। ব্ল্যাক আর হোয়াইট আছে, আমার ব্ল্যাক কালার নিলে নেয় মানে দেখা যায় না আর কি। এটাও ব্ল্যাক, ওইটাও ব্ল্যাক, বোঝা যায় না যে ব্ল্যাক কালার দিচ্ছি। এই জন্য আমি অন্য একটা কালার দিয়ে দিচ্ছি। এখান থেকে মনে করেন এই যে এরকম একটা কালার দিয়ে দিচ্ছি। ঠিক আছে? কোনো সমস্যা আছে না? কারণ আমি কালারটা চেঞ্জ করছি কেন, আমার ব্ল্যাক কালার বোঝা যাচ্ছে না, ব্ল্যাক আর এটা এক হয়ে যাচ্ছে। আর আমার এখানে কি, আমাদের পিছনে যদি ব্ল্যাক কালার, এগুলি আমাদের হোয়াইট কালার হচ্ছে, কারণ ব্ল্যাক কালার দিলে আমরা লেখা দেখবো না। আপনাদের পিছনে থাকবে কি? হোয়াইট কালার, এখানে দেবেন সব কিছু কি? ব্ল্যাক কালার। কালারটা চেঞ্জ করে দেবেন আর কি, এতটুকুই পার্থক্য। এবার কাজ দেখেন, আর মজা নয়, রেকর্ড চলতেছে, আমার খেয়াল ছিল না। আমাদের এটা হয়ে গেছে, আমাদের রেফারেন্স এই লেখাগুলো আছে, এই লেখাগুলো হয়ে গেছে। এখানে তিনটা জিনিস করতে হবে, এখানে একটা বুলেট পয়েন্ট আছে, এখানে একটা বুলেট পয়েন্ট আছে, এখানে একটা বুলেট পয়েন্ট আছে, তিনটা বুলেট পয়েন্ট দিতে হবে। এবং পাশাপাশি লেখাগুলোকে একটু বড় করতে হবে, কেন আমাদের এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা আছে সবগুলো লেখা একে ধরলাম, ধরে এটাকে বলে দিলাম টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান, ঠিক আছে? আমাদের সবগুলি লেখা টাইমস নিউ রোমানে হয়ে গেছে। আর আমাদের বলছিল আদার ফন্টগুলি 12 থাকবে, এখন সবগুলি 12 হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে কিছু টাইটেল সাবটাইটেল আছে, যেমন ওয়ার এক্সপিরিয়েন্স, এটা আমাদের কি আছে? এটা বড় করতে হবে। এটা বড় করে আমাদের কত করতে হবে? 14 করতে পারছে। ঠিক আছে, যদি বলছেন 14 থাকবে। পাশাপাশি এটা বোল্ট হবে এবং এটা সাইজ হবে কত? 14 আমাদের এটা যেটা আছে এটা আমাদের বোল্ড হয়ে যাবে, কারণ আমাদের এটা কী ছিল? এটা বোল্ড ছিল, কিন্তু লেখার সাইজ সেম আছে। এটা আমাদের গ্রাফিক ডিজাইনের একটা বোল্ড হবে, জুনিয়র গ্রাফিক ডিজাইনের একটা বোল্ড হবে। গ্রাফিক ডিজাইনের একটা বোল্ড হবে কন্ট্রোল বি, জুনিয়র গ্রাফিক ডিজাইনের একটা কন্ট্রোল বি, বোল্ড হয়ে যাবে। এখন বোল্ড হয়ে যাওয়ার পর আমাদের তিনটার আগে কি আছে? তিনটা বুলেট পয়েন্ট আছে, তিনটা বুলেট পয়েন্ট দিতে হবে। এখন এটাকে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে যদি বুলেট পয়েন্ট দিই, এই যেখানে একটা বুলেট পয়েন্ট নিয়ে গেছে, কিন্তু এই নিচেরগুলি কী হয়েছে? আবার আগে চলে আসছে। এটাকে এটার পিছনে নিতে হবে। এই যে এটার ভিতরে আছে না, এক লাইন ভিতরে আছে না, ভিতরে নিতে হবে। এখন এখান থেকে আপনারা দুইভাবে কাজটা করতে পারেন। এক কি, আপনারা চাইলে পুরাগুলিকে ধরে সবগুলিকে বুলেট পয়েন্ট দিয়ে দিতে পারেন। ধরলাম, ধরার পরে এখান থেকে আমি বুলেট পয়েন্ট দিয়ে দিলাম, আর দেখেন সবগুলি বুলেট পয়েন্ট পেয়ে গেছে। এখন কি করা যায় বলেন? আমাদের সবগুলো বুলেট পয়েন্ট পেয়ে গেছে।
বুলেট পয়েন্ট হয়ে গেছে, কিন্তু আমাদের পয়সা সরি বুলেট না, তো এটা ইয়া পয়েন্ট, সার্কেল সার্কেল পয়েন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে সার্কেল গেছে, সার্কেল পয়েন্ট, আমার সবগুলো সার্কেল পয়েন্ট পেয়ে গেছে। এখন কি করা যায় বলেন? যেটা না এটা ডিলিট করবো, ঠিক আছে, ডিলিট করে দিলে ও সমান সমানিত আছে, আমার ভাবছি এরপরে আছে করে খেয়াল করি নাই। এখন যদি না এটাকে কী করবেন, ধরবেন, ধরে এটাকে ব্যাকস্পেস দিবেন, এটা চলে যাবে। এবার এটাকে ধরবেন, ধরে এটাকে ব্যাকস্পেস দিবেন, চলে যাবে। এখন গ্রাফিক ডিজাইনার, এটা ধরবেন ব্যাকস্পেস দিবেন, চলে যাবে। এটাকে ধরবেন ব্যাকস্পেস দিবেন, চলে যাবে। এটাকে ধরবেন ব্যাকস্পেস দিবেন, চলে যাবে। এটাকে ধরবেন ব্যাকস্পেস দিবেন, চলে যাবে। সবগুলো চলে গেছে। এখানে আমাদের একটা ইয়া আছে, এটা দিতে হবে, একটা ইয়া আছে, কিন্তু আমাদের সবগুলো লাইন স্পেসিং কি ঠিক আছে? না। নিচে কোনো বল্ট পয়েন্ট আছে এখানে? তাও নাই। আমাদের লাইন স্পেসিংটা ঠিক করতে হবে। সবগুলিকে সিলেক্ট করলাম, এতটুকু পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখন লাইন স্পেসিং অপশন 1.6 এন্টার। ঠিক আছে, ডিজাইন পাইছে, আমার ডিজাইন হয়েছে, আর পত্র ডিজাইন শেষ হয়ে গেছে। এটা ছিল আমাদের ডিজাইন। আর দ্বিতীয়বার যে সার্কেল দেওয়া যায় কিভাবে? কোনটাতে? যে তিনটা যে সার্কেল দিলেন, ওটা একভাবে দেখাইলেন? এটা 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 হ্যাঁ প্রথম সার্কেল সার্কেল দেখালাম না, না এবার একবার দেখাইলেন না, আরেকবার কিভাবে ওটা বললাম? টেক্সট বক্স নিয়ে নেওয়া। ঠিক আছে, টেক্সট বক্স নিয়ে পারবেন না? হ্যাঁ এটা তো পারবো, ওটা তো আমরা এমন কি ওইটা নিয়ে আমি দেখাইছিও, সময় বেশি যাবে। এই জন্য ওটাকে আমি টেক্সট বক্স নিয়ে দেখাইছিলাম। আর আজকে টেক্সট বক্স ছাড়া আমি এটা দেখাইছিলাম। এমনকি টেক্সট বক্সের ওই ভিডিওটা অবশ্য আছে ইয়াতে, আমাদের ইয়াতে, যেহেতু এটা আমি আমার মনে আছে, আমি এটা আবার করেছিলাম আপনাদেরকে এর আগে। এটা ছিল আমাদের কি ইয়া ছাড়া, টেক্সট বক্স ছাড়া। আর যদি টেক্সট বক্স নিয়ে করতে চান, তাহলে টেক্সট বক্স সেটও আছে, টেক্সট বক্স ডিজাইন করে নিতে পারেন।